নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, এগ মশালা। চলুন দেখে নিন কীভাবে বানাই। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। আর রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে একদম অসাধারণ। আর ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চলুন দেখে নিই। আমি মশলা এগের জন্য আমি 4টে ডিম এখানে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমি ফ্রাই করে নেব। আমি অল্প একটু নুন দিয়ে দেবো, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটা চামচ দিয়ে নুন আর গোলমরিচ গুঁড়োটা আমি ডিমের সাথে মিক্সড করে নেব। ডিমের সঙ্গে নুন আর গোলমরিচ গুঁড়োটা মিক্সড করা আমার হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটা গরম হওয়ার পর আমি ডিমটাকে ফ্রাই করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি তেলটা কড়াইয়ের চারিদিকে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি ডিমটা যে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। আমি সমস্ত ডিমটাই একবারে দিয়ে নিয়েছি। আমি ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ডিমটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ডিমটা আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি ডিমটাকে উল্টে দিয়েছি। আমি ডিমটাকে খুন্তি দিয়ে এরকম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি, একদম ঝুড়ো ঝুড়ো করিনি, এরকম পিস পিস করে কেটে নিয়েছি খুন্তি দিয়ে। এটাকে আমি ভালো করে একটু কড়া করে ভেজে আমি এটাকে তুলে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবেই ভেজে নেবেন একটু কড়া করে। আমি কড়াইয়ের মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে দেবো মশলা এগের জন্য। খুব বেশি তেলের দরকার নেই, অল্প একটু তেল দিয়ে দিলাম আমি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প একটু রসুন ফোড়ন দিয়ে দেবো। রসুনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি, এই যে দেখুন। আমি এবার ফোড়ন দিয়ে দেবো রসুনটা তেলের মধ্যে। রসুনটাকে একটু আমি ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ এরকম চৌকো চৌকো করে টুকরো করে খোসাগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। আর এখানে টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 4টে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা আমি রসুনের সঙ্গে কড়াইতে দিয়ে দেবো। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার নুনটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। টমেটোটা একদম পুরো গলে গেছে। পেঁয়াজটা একটু শক্ত শক্ত রাখবো আমি এখানে। পেঁয়াজটাকে একদম গলিয়ে ফেললে ভালো লাগবে না খেতে। এবার আমি কিছু উপকরণ এখানে আমি দিয়ে দেবো। আমি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি সমস্ত উপকরণগুলো এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর সঙ্গে আমি একটু কষিয়ে নেব বা ভেজে নেব, যাই বলুন না কেন। এবার আমি ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দেবো। আমি অল্প একটু টমেটো সস দিয়ে দিচ্ছি।
আর অল্প একটু সোয়া সস দিয়ে দেবো। এবার টমেটো সস আর সোয়া সসটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। সোয়া সস আর টমেটো সস দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। ডিমটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, আমি এখানে কোনো জল ব্যবহার করিও নি। এখানে দেখুন কত সুন্দর হয়েছে আমার মশালা এগ। আপনারা এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন। ভাতের সাথেও ভালো লাগবে, গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন। আর এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে বুঝবেনই না যেটা এটা কতটা সুন্দর আর কতটা টেস্ট। এবার আমি এটা আমার মশলা একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। আমার মশলা এগ পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।